আজকের আমাদের যে বিসিরা বন্ধুরা আসছেন এখানে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে এই প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা আমাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের অর্গানাইজ করা প্রোগ্রাম। তো আপনারা জানেন বিগত স্যাচুরেশন ক্যাম্পে যারা কোয়ালিফাই করেছেন ওদেরকে ব্যাংকের তরফ থেকে আরএম স্যার আপনাদেরকে একটা কমিটমেন্ট করেছিলেন আমাদের ওই আগের মিটিং, যারা কোয়ালিফাই করবে ওদেরকে উনি একটা সম্বর্ধনা লাঞ্চ সব কিছু ওনার সাথেই হবে। এটার উপরে ভিত্তি করে আরএম স্যার রিজনাল অফিস থেকে এই প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে। তো আমাদের শুধু এটাই একটু কাজ যে আজকে যেহেতু আমাদের আরএম স্যার ম্যানেজার এফআই রিজনাল অফিস থেকে আমাদের সানভিসা অফিসে অফিসিয়ালভাবে এসছেন, আগেও এসছিলেন ওরা, কিন্তু এমনিতে এসছিলেন, বসে চলে গেছেন। তো আমাদের একটা কর্তব্য হচ্ছে ওনাদেরকে একটু সম্বর্ধনা জানানো। তো আমি আমাদের বিসিদের মাধ্যমে দুজন বিসিকে তিনজনকে আপনারা ওনাদেরকে সম্বর্ধনা করবেন। আমি আমাদের একজন বিসি আছেন শ্রী মমতা রায়, ওনাকে অনুরোধ করছি যেন আমাদের আরএম স্যারকে একটু গামছা আমি আমাদের আরেকজন বিসি আছে দেবজ্যোতি বুঝাই, ওনাকে আমন্ত্রণ করবো ম্যানেজার এফআই নন্দী স্যারকে সম্পূর্ণ ধন্যবাদ। এটাই আমাদের একটা প্রক্রিয়া ছিল। তারপর ব্যাংকিং নন্দী স্যার বলবেন কিভাবে আপনারা আজকের মিটিংটা প্রোগ্রেস করবেন। Respected RM sir, Sunriser Technologies এবং Integra Improvisation অলকদেব মহাশয় এবং উপস্থিত বিসি ভাই বোনেরা, তো গত সেপ্টেম্বর মাসে আমরা একটা মিটিং করেছিলাম সমস্ত বিসিদের নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে পৃথক আলাদা আলাদা। মিটিং করার উদ্দেশ্য ছিল যে একটা জল সুরক্ষা ক্যাম্পেইন চলছে এবং এর জন্য আপনাদের সবাই সহযোগিতা চেয়েছিলাম। তখন আমাদের রিজনের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা একদম পেছনের সারিতে ছিলাম। লাস্ট 9টা রিজনের মধ্যে আমরা কোনোটাতে 7 নাম্বার, কোনোটাতে 8 নাম্বার, এই অবস্থা ছিল। তো এপিওয়াই আমাদের ভালো পজিশনে, আমরা এপিওয়াইতে ছিলাম। তো আপনাদের কাছে সেভাবে এপিল ছিল যে আপনারা সবাই সহযোগিতা করুন। আপনারা আগেও করেছেন, এখনও যদি আপনারা সবাই মিলে কাজ করেন আমরা সাকসেস হবে এবং সবাই মিলে কাজ করা আলটিমেটলি আমাদের রেজাল্টটা ভালোই। যদিও আমরা প্রত্যেকটাতে আমরা ফার্স্ট লেভেলে যেতে পারিনি, আমরা জেজিবিআইতে আমরা এসবিআইতে আমরা ফার্স্ট ছিলাম, জেজিবিআইতে সেকেন্ড, এপিআইতে সেকেন্ড। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখলাম যে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল, ইমিডিয়েট জল সুরক্ষা ক্যাম্পেইনটা 1 মাস এক্সটেন্ড করলো, এক্সটেন্ড করে অক্টোবর পর্যন্ত নিয়ে গেল। কিন্তু যে সেপ্টেম্বর শেষ হওয়ার পরে আর এনরোলমেন্ট আস্তে আস্তে কমতে থাকলো। তো এই টোটাল ক্যাম্পেইনটাতে, যে জল সুরক্ষা ক্যাম্পেইনটাতে যদি আমরা সাকসেস হই, আমাদের যদি হয়, তার জন্য আমরা বিভিন্নভাবে আপনাদের সাথে মিটিং করেছিলাম এবং আমাদের কিছু সিলেক্টিভ ব্রাঞ্চ ছিল। তো আমাদের একটা ব্যাংকের তরফ থেকে একটা লক্ষ্যজয় অভিযান ছিল, যে অভিযানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার টার্গেট ছিল ব্রাঞ্চ ম্যানেজারদের যে সব প্যারামিটার অ্যাচিভ করতে পারবে ওনাদের চেয়ারম্যান স্যারের সাথে, যারা 3টে প্যারামিটার ওদের জিএম স্যারের সাথে, যারা 2টে প্যারামিটার রিজনাল ম্যানেজারের সাথে। এবং আমাদের আজম স্যারও আপনাদের বলে গেছিলেন
যে আপনারাও যদি আমাদের আপনাদের টার্গেট অ্যাচিভ করতে পারেন, আপনাদের যথোপযুক্ত সম্বর্ধনা সম্মান দেওয়া হবে। আর আপনাদের আজকে এখানে ডেকে আনার কারণ সেটাই। আমি আরএম স্যার আমরা ব্রাঞ্চ কতগুলো ভিজিট করলাম, ভিজিট করে ব্রাঞ্চ স্টাফ বিসিকে একসাথে নিয়ে আমরা মিটিং করেছি। এটা সব ব্রাঞ্চে না, সেই যেগুলো ব্রাঞ্চে গেছে তার মধ্যে বেশিরভাগ ব্রাঞ্চই সাকসেস, কয়েকটা ব্রাঞ্চ পারেনি। আর আবার কিছু কিছু বিসি যারা আমাদের কিছু বলতেই লাগেনি, ওরা নিজেরাই কাজ করে গেছে। আমাদের ওরা আমরা একবারও ওদের ফোনও করি না, ব্রাঞ্চ ম্যানেজারকে কোনো বিসিকেও আমরা ফোন করি না। এবং তার জন্য বলার মতো যেমন থাকে কয়লাপুর ব্রাঞ্চ, আমাদের কোনো নাকি গলাতে হয়নি। হরিনগর ব্রাঞ্চ আমরা নাক গলাইনি, ওরা নিজেরাই কাজ করেছে। জামিনা ব্রাঞ্চের লাস্টের দিকে আমরা টেক আপ করেছিলাম সোনাবাড়িটা। তো আপনারা যা কিছু কিছু ব্রাঞ্চ আপনারা জানেন কীভাবে আমরা ভিসি করতাম, আমরা দিনে দুবার যে আমরা যাতে সবার সাথে কোপারেশন যাতে থাকে, সবার মধ্যে কারো কোনো অসুবিধা হয় কিনা এবং কার কোন জায়গায় কী প্রবলেম সেসব কিছু জানার জন্য আমরা ভিসি করেছিলাম এবং আপনারা সহযোগিতা করেছেন, যার জন্য আমাদের সাকসেস। কিন্তু আমরা দেখতে পেরেছি যেমন কয়েকজন বিসি কিছুই কাজ করেন, যেমন 5 জন বিসি জিরো, না একটা এপিআই, না একটা জিজিবি, না একটা এসবিআই, 5 জন বিসি আছে এবং তাদের জিরো। আরএম স্যার ওকে খুব বকাবকি করলো, তবে ভালো পারফরমেন্স, তারপরে কাজ করলো। কাজে করার সবার ক্ষমতা আছে, চেষ্টা করলে সবাই কাজ করতে পারে। কাজ এতদিন আপনারা কাজ করেননি, এখন আমাদের চাপ দিয়েছি, আমরা ব্রাঞ্চ থেকেও চাপ দিয়েছি, প্রত্যেকের করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। তো আপনারা আরও ভালো কাজ করবেন, আরও অনেক ভালো কাজ করবেন, আমাদের সেই আশা। এবং যারা ভালো কাজ করেছে তাদের আমরা পুরস্কার করেছিল এই ক্যাম্পটা সাকসেস করার জন্য। যখন আমরা সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমরা দেখি যে আমাদের পজিশন কী আছে শিলচরে, আমরা দেখি আমরা 9টা আসাম গ্রামীণ ব্যাংকের রিজনের মধ্যে 5 নম্বর পজিশনে ছিলাম। তারপরে থেকে জেনবাবু বা দেববাবু অনেক কষ্ট করেছে, করে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বিভিন্ন ব্রাঞ্চের সিএসপির সাথে যোগাযোগ করা হয়েছে এবং আমরাও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে সিএসপি মিটিং করেছি। করে লাস্টে কী হয়েছে যে না আমরা অন্তত TN JJBY তে আমরা টপ হয়েছি, 5 নম্বর থেকে 1 নম্বরে চলে 1 মাসের পরিশ্রম। যদিও আমরা টার্গেট করতে পারি, আমরা টার্গেটের মাত্র 47% করেছি, যা টার্গেট ছিল তার 47, কিন্তু করলেও আমরা 5 নম্বরের থেকে 1 নম্বরে চলেছি। আর সবচেয়ে যেটা ভালো কাজ হয়েছে, 49 ব্রাঞ্চের মধ্যে 16টা ব্রাঞ্চ বোধহয় আমাদের সোশ্যাল সিকিউরিটির টার্গেট, 11টা ব্রাঞ্চ সোশ্যাল সিকিউরিটির টার্গেট আছে। যতটা JBY দরকার, যতটা SBI দরকার, এইভাবে এবং আমরা নিজেরাও আরো থেকে অনেক ভাবে মনিটর করা হয়েছে, ব্রাঞ্চে গিয়ে বসা হয়েছে, স্কুলের দেখে নিয়ে আলোচনা করে সেটাকে করানো হয়েছে, যার ফল আমরা পেয়েছিলাম যে SBI তো বোধহয় আমরা টপে ছিলাম, হ্যাঁ SBI আর JBY দুটোতে টপে ছিলাম, APY তে আমরা সেকেন্ড। তো তার অনেক কারণ ছিল, অনেক আপনাদের বাধাও ছিল কাজে। ঠিক আছে, এখন আমাদের ভেরিফিকেশন প্রোগ্রাম না oblak itu within video nungar oblak ini foto mana please आपका मोबाइल से मत নাম লস্কর ছিল না, মায়ের আগে একটুখানি এখান দিয়ে গিয়ে যে অ্যাকাউন্ট একটা দিয়ে উঠে আছে এদের থেকে ফোন এসে আধা ঘন্টা আগে আমার নাম যে করবে দিয়ে এমনি করলেও ang ibu reels itu foto bosku আচ্ছা আমরা প্রথমেই ऐसा लेना फोटो ऐसा लेना पोर्ट्रेट में हाँ करा
ছিল বিরোধীরা পরিতোষ দিয়েছিল মাথা খারাপ করে দিল সকালবেলা উঠে জানিয়ে দিয়েছে এখন তোমার এমপি হচ্ছে বাসায় ঠিক আছে। প্রথমে আমাদের ফেলিসিটেশন প্রোগ্রামের প্রথমেই টার্গেট অ্যাচিভার্স, যারা টার্গেট অ্যাচিভ করেছে, তো যেটা বললাম যে ব্রাঞ্চের এক একজন প্রত্যেকটা সিএসপি আর ইন্ডিভিজুয়াল টার্গেট ছিল, যারা টার্গেট অ্যাচিভ করতে পেরেছিল। তো প্রথমেই ডাকবো আমি আব্দুল সুবেদার লস্কর, আগাবাজার ব্রাঞ্চ। এটি হয়েছে 205%, JGB 134%, SB 118% টার্গেট। যে টার্গেট থেকে এত বেশি করে দিয়েছিল, আলেম সাহেবকে রিকোয়েস্ট এটার নামটা তো সিস্টেমে কারেকশন হয় না, আমাদের ইয়েতে এটাই কারেকশন করে দিচ্ছে। না না, আমাদের সিস্টেম এটাই না, নামটা এটাই। এটা আমাদের ইয়েতেই সেটা সাথে নামটা যাতে কারেকশন করার নামটা এই আমাদের সিস্টেমে এই নামটাই দেখা, যার জন্য আমরা নামটা চেঞ্জ করতে পারিনি। জানি অলরেডি প্রিন্ট হওয়া। তারপর নেক্সট গোপাল চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস, API 400% টার্গেট আছে, 400%, JGB 106, SBI 115%। নেক্সট সঞ্জিত শুক্লবৈদ্য, গুমরা ব্রাঞ্চ। গুমরা ব্রাঞ্চ খুব ভালো কাজ করেছে, লাস্টে এসেছিল এখানে কথা রেখেছে। JGB 231%, SBI 227%। নেক্সট গুমরা ব্রাঞ্চ খালেদ হুসেন বড়ভূইয়া দিয়ে যাচ্ছে আপনি তো এসবিআইতে খুব ভালো 188% টার্গেট আছে। নেক্সট তাপস শঙ্কর সরকার কানিশাল ব্রাঞ্চ। কানিশালে ভালো কাজ করেছে, এসবিআইতে 162%। নেক্সট মইনুল হক বড়ভূইয়া, মতিনগর ব্রাঞ্চ। মতিনগর তো ভালো কাজ করছিল এবার। आपका मोबाइल दीजिए। नेक्स्ट शुभज्योति हो जाए कोल्हापुर, शुभज्योति हो जाए যদি পারফরম্যান্স আপনারা শুনেন, এপিআই তে 495%, JGB তে 337%, SBI তে 470%। মানে কি ধরনের কাজ। নেক্সট হাফিজউদ্দিন, কোল্হাপুর ব্রাঞ্চ। হাফিজউদ্দিন কোল্হাপুরে JGB তে ভালো 186% আছে, এপিআই এসবিআই সব টার্গেট আছে। নেক্সট সমরজিৎ সিনহা, পাথারকান্দি ব্রাঞ্চ। এসবিআই তে 210% টার্গেট আছে, JGB এপিআই তো 100% more than 100%। নেক্সট মমতা রায়, শিলচর ব্রাঞ্চ। এপিআই তে 233%, JGB 186%, SBI 176%। ওনারা ছিলেন আমাদের যারা টার্গেট অ্যাচিভার। এরপরে আসছে যারা টার্গেট অ্যাচিভ করতে পারলে প্রত্যেকটা প্যারামিটারে, অল প্যারামিটারে, কিন্তু তাদের দুটো প্যারামিটার টার্গেট অ্যাচিভ, একটা প্যারামিটারে পাইনি, ওই প্যারামিটার ভালো, ওনাদের আমরা আমন্ত্রণ করেছি। আমরা তার মধ্যে প্রথমে আছে দীপক তাঁতি, কোল্হাপুর ব্রাঞ্চ। মোবাইল JGB তে 337%, SBI তে 153%, API 100% করতে পারে। নেক্সট আছে চেরাগি শাহনাজ মজুমদার। শাহনাজ মজুমদার
এপিওয়াই জেজিবি এসবিআই টার্গেট অ্যাচিভ, কিন্তু এসবিআই জেজিবিআই এপিওয়াই এসবিআই টার্গেট অ্যাচিভ। এগুলো সার্টিফিকেট অনেক ভ্যালু বন্ধে রাখা। নেক্সট জগদীশ দাস পালংঘাট ব্রাঞ্চ। জগদীশ দাসের তো জেজিবিআই এসবিআই টার্গেট অ্যাচিভ, এপিওয়াই অল্পর জন্য পাইলে 98% অল্পর জন্য পাইলে। নেক্সট সোনাবাড়ি ঘাট রিমা বেগম লস্কর। এপিওয়াই কে টার্গেট অ্যাচিভ, জেজিবিআই এসবিআই টার্গেট অ্যাচিভ, এসবিআই জেজিবিআই অল্প কম। সোনাবাড়ি ঘাট তো লাস্টে হয়ে গেছে। নেক্সট আবু নারায়ণ লস্কর সোনাবাড়ি ঘাট। আবু যে কোনোই পারফরমেন্স ছিল না, জিরো পারফরমেন্স ছিল। স্যার কিছু বুঝি মিডিয়াতে বলে টার্গেট করার জন্য ক্লাস করেছে গ্রামের কোনো নেক্সট প্রণব দাস জামিলা, প্রশান্ত কুমার দাস জামিলা ব্রাঞ্চ। তো ভালো কাজ করে জামিলা ব্রাঞ্চ, আমরা কোনো ফলো আপই করিনি, আমরা নিজেরা কাজ করেছি। জামিলা ভালো কাজ। ভেরি গুড। নেক্সট প্রণব দাস জামিলা ব্রাঞ্চ। এজিবি এসবিআই সব টার্গেট আছে, এপিআই তো অল্প কম। লাস্ট ইয়াসের আরাফাত লস্কর বাসকান্দি ব্রাঞ্চ। বাসকান্দি ব্রাঞ্চ টার্গেট হয়নি কিন্তু টার্গেট হয়নি কিন্তু টার্গেট হয়েছে। ভেরি গুড। এবার আসছি আমরা একটা নতুন ফেজ, কোনদিন আগে কোনদিন পারফরমেন্স আসেনি, ম্যাক্সিমাম এখানে খুব কমই পুরনো লোক। এবার আসি আমরা ফার্স্ট পজিশন, যে আমরা জেজিবিআই এসবিআই এপিওয়াই যারা ফার্স্ট পজিশন টপার, ওনাদেরকে আমরা ইয়ে করে পুরস্কার দেবো। প্রথমেই আমি এপিওয়াই ধ্রুবজ্যোতি হয়ে যায় 104টা, রাজ্যের টার্গেট ছিল 101, ধ্রুবজ্যোতি হয়ে যায় একাই 104টা করেছে। নেক্সট জেজিবিআই রামচন্দ্র বর্মন হরিরামের গাছ 236টাই জেজিবিআই। नेक्स्ट एसबीआई আবার সেই পয়লাপুর ব্রাঞ্চে ধ্রুবজ্যোতি হয়ে যায় 386, 410টা টার্গেট ছিল, ধ্রুবজ্যোতি হয়ে যায় একাই 386। তো আমাদের পুরস্কার বিতরণী সবাই এখানে শেষ হলো। না আমি আরেকটা কথা বলি, তারপর বলতে দিতে পারি। অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের ব্যাংকে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকটা চেঞ্জ হয়ে শুধু বিকাশটা সরে গিয়ে আসাম গ্রামীণ ব্যাংক, যার জন্য তার সিম্বলও চেঞ্জ। আগে অন্যরকম সিম্বল ছিল লাল, এখন এবার আপনাদের সার্টিফিকেটে দেখতে পাচ্ছেন সিম্বলটা অন্যরকম।